রমজান উপলক্ষে আমাদের সবারই একটা আলাদা চিন্তাভাবনা থাকে এবং প্রত্যেকের একটা সামাজিক দায়িত্ব এবং প্রশাসনিক দায়িত্ব থাকে। সর্বোপরি বহরমপুর পৌরসভা এখানে জেলার হেডকোয়ার্টার হওয়ার দরুন এখানে যারা রোজাদার আছে তারা তাদের প্রত্যেক দিনের রোজা ভাঙার জন্য, অর্থাৎ সেহরি থেকে শুরু করে রোজা ভাঙার জন্য বিভিন্ন রকমভাবে যে খাদ্যশস্য সহ যে ফলমূল আছে এটা বেশি করে বহরমপুরে কিনতে আসে এবং এই কিনতে আসার দরুন অনেক সময় এই সময়টাকে অনেকে সুযোগ নেয় ব্যবসাদাররা। আমরা আমাদের যে স্পেশাল ট্রান্সপোর্ট তৈরি করে গভর্নমেন্টের যে রেট আছে সেই রেট অনুযায়ী আমরা চার্ট আমরা নিয়েছি এবং প্রত্যেকটা জায়গায় আমাদের যে মার্কেট সেকশন আছে, বাজার কমিটি আছে, তারা সুপারভাইজ করছে। কোনো জায়গায় যদি মানুষের এরকম একটা মুসলিম সমাজের ধর্মপ্রাণ যারা মুসলিম মানুষজন আছে, এই পবিত্র মাসে আমাদের সব সম্প্রদায় দায়িত্ব থাকে যে তাদের যে উপাসনাটা আছে, তাদের যে এই যে রোজাদারদের সঠিকভাবে ন্যায্য দামে তাদেরকে সেই সার্ভিস প্রোভাইড করা ব্যবসাদারদের পক্ষ থেকে। তো আমরা সেখানে নজর রাখছি। এখনো পর্যন্ত সেরকম কোনো মূল্য বৃদ্ধির ব্যাপার আমাদের কাছে উঠে আসেনি। যদি আমরা দেখি যে কোনো জায়গায় অতিরিক্ত দাম নেওয়া হচ্ছে, সঙ্গে সঙ্গে তার উপর আমাদের যে অ্যাকশন আছে, অর্থাৎ আমাদের সরকারি প্রশাসনিক অ্যাকশন আছে, সেটা আমরা গ্রহণ করব। কারণ আমরা চাই যে ব্যবসাদার সে ব্যবসা করুক, ঈদের সময় খুশির সময় ঈদের মতো ব্যবসা করুক, সেখানে 1 টাকা 2 টাকা হচ্ছে বেশি নিতে পারে, কিন্তু রমজানের সময় এই সময়টা যেহেতু প্রচুর মুসলিম সম্প্রদায়ের মানুষ তাদের প্রাণ আত্মা থেকে তারা যে আল্লাহর ওপর তারা যেভাবে তাদের মানে গোটা মন প্রাণ নিবেদন করে, 1 মাস ধরে যেভাবে তারা কঠোর সাধনার মধ্যে তাদের নিজেদেরকে পরিচালিত করে, সেই পরিচালিত অবস্থার মধ্যে সমস্ত সম্প্রদায়ের মানুষের পৌরসভা কর্তৃপক্ষের দায়িত্ব থাকবে তাকে সেই তার উপাসনাটাকে সঠিকভাবে কোনো সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া, তার উপাসনাটা রাখতে, যাতে রোজা রাখতে তাদের কোনো রকমভাবে কোনো অসুবিধা না হয় কোনো অংশ থেকে, বিশেষ করে মার্কেটিংয়ের জায়গাটা থেকে সবসময় পৌরসভা তাদের পাশে থাকবে। এছাড়া অ্যাডিশনাল যে সাপোর্টগুলো দরকার সেগুলো তো নিশ্চয়ই দেবে। কোনো জায়গায় যদি নামাজ পড়ার জন্য মানে কোনো প্রয়োজন হয় আমরা বলে দিয়েছি। আমাদের অফিসেও প্রচুর আমাদের ধর্মপ্রাণ মুসলিম আমাদের কর্মচারীরা আছে, তারা এখানে নামাজ পড়ছে। আমি আলাদা ঘরের ব্যবস্থা করে দিয়েছি, একটা ঘরে, সেখানে নামাজ পড়ছে। তো কোনো অংশেই যেন এই যে কি বলবো পবিত্র রোজাদাররা কোনো দিক থেকে যেন সমস্যায় না পড়ে সেটা আমরা দেখছি।